বাবার গায়ে গুলি লেগেছে। সত্যি গুলি করেছে ওনাকে কেউ? কেন করলো? কে এই লোকটা? ওনাকে মরতে দেওয়া যাবে না, কিছুতেই না। অশোক চৌধুরী, এর পেছনে যদি তুমি থেকে থাকো, ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। মা এরকম করো না, তোমার শরীর খারাপ হবে। প্লিজ, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। বড়দাদা, বড়দাদা সত্যি করে বলুন তো, কিছু হবে না তো ছোট করতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার গুলিটা বার করেছে, আমাকে বলুন না ছোট করতে। মা তুমি শান্ত হও, নিখিল হার মানার ছেলে নয়, ও যথেষ্ট স্ট্রং। ডাক্তার তো দেখছে, সব ঠিক হয়ে যাবে। কিষেন, আমার বাবাকে ঠিক করে দাও না গো। আমার বাবার যেন কোনো ক্ষতি না হয় গো। আমার বাবাকে ঠিক করে দাও না। সত্যি করে বলুন, এই ঘটনাটা কি করে ঘটলো? মানে ছোট কর্তাকে গুলি কে করেছে আর কেন করেছে বলুন দাদা। চুপ করে থাকবেন না, বলুন। আমি কিছু জানি না শ্যামা, আমি সত্যি কিছু জানি না। আমি আপনাকে হাত জোড় করে বলছি, দেখুন আপনি যদি সত্যি কিছু জেনে থাকেন লোকাবেন। ছোট কর্তা তো আপনার ভাই হন, আপনি কি চাইবেন ওনার কোনো ক্ষতি হয়? বলুন, আপনি কি সত্যি চান ওর কোনো ক্ষতি হয়েছে? মেজদাদা চুপ করে থাকবেন না, বলুন না মেজদাদা, বলুন না। না শ্যামা, আমি চাই না নিখিলের কোনো ক্ষতি হোক। আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমাদের সঙ্গে, এবং তার জন্য আমি দীর্ঘদিন জেলে কাটিয়েছি। তোমরা আমার চিরশত্রু ছিলে, আমি তোমাকে মারানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি নিখিলকে মারতে চাইনি, আর এই কাজ আমি কখনোই করতে পারতাম না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি বদলে গেছি শ্যামা, সত্যি বলছি। নিখিল আমার ছোট ভাই, কিন্তু তার জন্য আমি নিখিলকে কখনোই মারতে পারতাম না, বিশ্বাস করো। বড় জেঠু, আমি লোকটাকে ধরতে পারলাম না। কোন লোকটা? যে লোকটা গুলি করলো। শিবা, শিবা, তুই লোকটাকে দেখেছিস? হ্যাঁ মা, আমি লোকটাকে তাড়া করেছিলাম। লোকটা যখনই পিস্তলটা বের করে তাক করেছিল তখনই আমার চোখ পড়ে যায়, কিন্তু কিছু বোঝার আগে লোকটা শুট করে ফেলে। কেমন দেখতে ছিল লোকটাকে? লোকটা কালো রঙের কোট প্যান্ট পরা, কিন্তু লোকটার মুখটা আমি ঠিক করে বুঝতে পারিনি। দূর থেকে তাড়া করেছিলাম, কিন্তু শেষমেশ আমি ধরতে পারলাম না। কেন ধরতে পারলি না বাবা? কেন ছেড়ে দিলি তুই লোকটাকে? কেন পারলি না ধরতে? মা, আমি ইচ্ছে করে ছাড়িনি মা। কিন্তু কেন, কেন ওই লোকটাকে ছোট কর্তাকে গুলি করলো? তুই বুঝতে পারছিস না কেন গুলি করলো? না মা, আমি পারছি না কিছু বুঝতে। বলো না মা, কেন গুলি করলো লোকটা? আমাকে বলো না। আমার ছেলের কোনোদিন কোনো শত্রু ছিল না শ্যামা, আমার অত ভালো ছেলে, তার কোনো শত্রু ছিল না। গুলিটা ওরা তোকে করতে চেয়েছিল। আমার এমন ভালো ছেলেটার গায়ে গুলি লেগে গেল তো। হ্যাঁ, মানে তুই বুঝতে পারছিস না? তুই সত্যিই বুঝতে পারছিস না শ্যামা?
আমাদের কোনোদিন কোনো শত্রু ছিল? আমাদের যত শত্রু সব তোর শত্রু। তুই ভালো করে ভেবে দেখ, তোর শত্রুরা আমাদের এত বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। আমাদের কোথায় শত্রু? তুই একটু ভালো করে ভেবে দেখ, যদি আমাদের ওই শিবা তোকে না বাঁচাতো, গুলিটা তো তোর গায়ে লাগতে পারতো। হ্যাঁ, তোর গায়ে লাগতে পারতো তো, তোর ক্ষতি হয়ে যেতে পারতো। আমার মন বলছে গুলিটা না নিখিলের গায়ে ভুল করে লেগেছে, ভুল করে। এরকম কথা তো ছিল না ছোট কর্তা। তুমি তো বলেছিলে সারা জীবন তুমি আমাকে আগলে রাখবে। তাহলে কেন ছোট কর্তা, কেন এতগুলো বছর ধরে আমি তোমাকে ছেড়ে থাকতে বাধ্য হয়েছিলাম? আর আজ যখন সবকিছু শেষ করে আমরা এক হলাম, তখন তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যাচ্ছ। পারো না তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে, কখনো পারো না। ওঠো না ছোট কর্তা, একবার তাকাও তোমার শ্যামার দিকে, তাকাও না একবার। বুঝেছি, আমি যখন তোমায় ছেড়ে চলে গেছিলাম তখন তুমি যে কষ্টটা পেয়েছিলে, এখন তুমিও আমাকে সেই কষ্ট দিতে চাইছো তো? বলো, তুমি তোমার শ্যামাকে কষ্ট দিতে চাইছো তো? আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না যে তুমি তোমার শ্যামাকে ইচ্ছা করে কষ্ট দেবে। পারো না, তুমি তোমার শ্যামাকে কোনোদিনও ইচ্ছে করে কষ্ট দিতে পারো না, পারো না কষ্ট দিতে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, তাহলে কেন? বলো, বলো কেন এরকম করছো? আমি পারবো না ছোট করতে, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচবো না। এক মুহূর্তের জন্য তোমার শ্যামা তোমাকে ছেড়ে থাকতে পারবে না, পারবে না তোমাকে ছেড়ে থাকতে। তুমি জানো সবাই কি বলছে? সবাই বলছে তোমার কোনো শত্রু নেই, ওরা আমাকে মারতে এসেছিল আর ভুল করে তোমার গলিটা লেগে গেছে। না ছোট কর্তা, যদি মরতে হয় তাহলে তাহলে আমি মরবো। আমার জন্য তোমার কিছু হবে এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো, কোনোদিনও না। আর তোমার যদি কিছু হয় তাহলে তাহলে তোমার সামনে এইখানেই আমি প্রাণ দেব। মা, শিবা,
জীবিত মানুষের জন্য চোখের জল ফেলতে নেই মা। বাবা তো এখনো তোমাকে ছেড়ে যায়নি, আর যাবেনও না। এখন কি ওর মাথা ঠিক আছে? ও কি বলছে কি করছো নিজেই জানে না। দিদি, এই মুহূর্তে তোমার শ্যামার কাছে থাকা সবচেয়ে বেশি দরকার। তুমি যা, অন্য কেউ গেলে হবে না। সেই তো এইসব সামলানোর জন্যই তো আমি বেঁচে আছি, এইসব দেখবো বলে। এখন শুনছো, হ্যাঁ, আমাদের ছেলে নিখিল, আমাদের আদরের ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা দিচ্ছে, আর আমার শ্যামা, ওর মাথা ঠিক নেই, ও যে কি করে ফেলবে কেউ জানে না। আমি এইসব সামলাচ্ছি, তুমি আমাকে এই জন্য একা ফেলে গেছো, তাই তো? আমি এরকম করো না টামি, দয়া করে এরকম করো না। দেখো, বাবাকে তো হতেই হবে, বাবা সুস্থ হয়ে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এরকম করো না টামি। কৃষ্ণা কিন্তু একদম ঠিক কথা বলছে, তুমি শুধু একটু শান্ত থাকো। কি করে শান্ত হবো বলো তো? এই কি আমার শান্ত হওয়ার সময়? আমার ছেলেটা ওই রকম ভাবে পড়ে রয়েছে, জানি না সে আমার কাছে পিঠ ভেঙে আমার কোল শূন্য করে চলে যাবে। তুমি বলছো আমাকে শান্ত হতে? আমার যে কেন মরণ হয় না ছোট দিদি? কেন ছোট দিদি? না না, আমাকে ওখানে যেতে হবে, জানো তো? যাবো, আমার শ্যামা তারপরে কিছু একটা করে বসবে, আমাকে তো বাঁচাতে হবে। আমি যাবো, আমার নিখিলকে ওইভাবেই আমি দেখবো। চলো তো, চলো দেখি আমাদের কে আটকায়। কিন্তু দিদি, এতজন একসাথে গেলে তো আটকে দেবে। কে আটকাবে? কে আটকাবে? আমি ওর মা, কে আটকাবে? আমার ছেলে ওইভাবে পড়ে আছে, আমাকে আটকাবে? ওইসব নিয়ম কানুন আমাকে দেখাবে? না না ছোট দিদি, আমরা কিচ্ছু শুনবো না, চলো আমরা যাবো। দিদি, তুমি আমার কথাটা শোনো। তুমি আমার কথা শোনো। ওই ছেলেটা কোথায় চলে গেল? যাও দেখো তো, দেখো শিগগিরি। ও টামি, এসবের মধ্যে আমার ওকে আনার কি দরকার আছে? ও ছোট দিদি, এখন মন কষাকষি করার সময় নয়। তোমার বাবা ওইভাবে শুয়ে আছে, এখন আমাদের ওর বিপদ, এর মধ্যে এরকম রাগারাগি করো না। দেখো, ওই শিবা হয়তো আমার নাতি নয়, কিন্তু ও আমাদের শত্রুও নয়, এইটুকু আমি বুঝেছি। তুমি চাম্বির কথা শোনো, আমার চোখ বলছে, আমি যা মানুষ চিনেছি, ও আমাদের শত্রু হতে পারে না। ঠিক আছে, ও আমাদের শত্রু, ঠিক আছে, ধরে নিলাম, কিন্তু তোর মা যে ওকে বড় ভালোবাসে, আমার শ্যামা মেনে নিতে পারবে না তো? ও চলে গেলে ওর সমস্ত খালি হয়ে যাবে, ও কত আঘাত পাবে। অলোক, শিগগিরি যাও, চলে যাবে না। ছোট দিদি, তুমি আমার সঙ্গে এসো। বর্ধা ভাই, হ্যাঁ, তুই একবার যা। এদিকে উনি এসছেন, আমি চলে গেলে কি করে হবে? আরে বাবা, আমি তো আছি। দেখ, আইসিইউর ওখানে এত লোক যাওয়ার পারমিশন নেই, ডক্টর অ্যালাউ করে না, আর সবাই মিলে চলে গেল। একটু বোঝার চেষ্টা কর, তুই যা ওখানে। তাও ঠিক, কিন্তু আর কোনো কিন্তু না, আমি তো এখানে আছি। দেখ, আইসিইউর ওখানে এত লোক গেলে নিখিল কিন্তু আবার অসুস্থ হয়ে পড়তে পারে। ব্যাপারটা বলছি, তুই যা, আমি আছি, আমি কথা বলছি। ঠিক আছে। হ্যাঁ অফিসার, বলুন। অরুণবাবুর সঙ্গে প্রাইমারিলি কথা বলে যা জানতে পারলাম, গুলিটা অ্যাকচুয়ালি ওনাকে না, ওনার স্ত্রী মানে শ্যামা চৌধুরীকে করার চেষ্টা করেছিলেন ওনারা, এইটা আপনারা ভাবছেন, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আসলে নিখিল খুব শান্ত স্বভাবের ছেলে, ওর খুব একটা শত্রু কোনোদিনই ছিল না। ওনার স্ত্রীর শত্রু ছিল? হ্যাঁ অফিসার, দেখুন, সে আগে যা হয়েছিল সেটা পুরনো কথা। আসলে শ্যামার শত্রু ছিল, সেটা সত্যি। আসলে ব্যাপারটা কি বলুন তো, মাঝখানে 18টা বছর কেটে গেছে, ও স্মৃতিও ছিল না, ও বেনারসে ছিল বহুদিন। ও আসলে খুব গরিব ঘরের মেয়ে ছিল, গ্রামের মেয়ে। এত বড় বাড়িতে বিয়ে হয়েছিল, বুঝতে তো পারছেন, অনেক শত্রু ছিল ওর। ইনফ্যাক্ট আমিও।
তার মানে বলছেন ওনার সাফল্যই ওনার শত্রু বাড়িয়েছে? তা বলতে পারি না, তবে এটা আমি শিওরলি বলতে পারি, নিখিলের কোনো শত্রু নেই। কি করে বেঁচে গেল নিখিল? বেঁচে গেলেও বেশিক্ষণ বাঁচবে না তুমি। আমি বাঁচতে দেবো না তোমাকে, তোমাকে মরতেই হবে। দাঁড়াও, এই ছেলেটা শহর ছাড়ার আগে আমার কাজটা করে দিয়ে যাক। অনেকগুলো টাকা নিয়েছে, খুনটা করে তারপর শহরের বাইরে যাক। এ তো সুইচটা বলছে। না 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 না, একে দিয়ে কাজটা করানো যাবে না, কারণ এর মুখটা ওরা ছিঁড়ে ফেলেছে। একে দিয়ে কাজটা করাতে গেলে রিস্ক হয়ে যাবে অন্য কেউ। হ্যালো, আমি আমি অমরেন্দ্র চক্রবর্তী বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কাজের খবর আছে, শোনো। একজনকে খালাস করতে হবে, হ্যাঁ ইমিডিয়েট করতে হবে। তার সমস্ত ডিটেল আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। নিখিল, নিখিল তুমি বেঁচে থাকলে চলবে না, তোমাকে মরতেই হবে, মরতেই হবে নিখিল। আমি বাঁচবো না কৃষ্ণ, আমি ছোট কর্তাকে ছাড়া বাঁচবো না, কোনোভাবে থাকতে পারবো না। যেভাবে হোক, যে কোনো মূল্যেই হোক, দরকার হলে আমি আমি আমার প্রাণ দিয়ে হলেও জমের দুয়ার থেকে আমি ফিরিয়ে আনবো আমার ছোট কর্তাকে। আমি আনবো আমার ছোট কর্তাকে ফিরিয়ে। তুমি দেখো, আমি ঠিক পারবো। আর শিবা তো আমাকে বলেছে ওই লোকটাকে ধরতে আমাকে ওর সাহায্য কর। আমি যদি ওর কথা মতো চলি তাহলে আমরা ঠিক ধরতে পারবো ওই লোকটাকে। আর আমি এটাও বলে দিচ্ছি, তোমার ভক্ত শ্যামা যদি সত্যি পবিত্র হয়ে থাকে তাহলে যে আমার ছোট কর্তাকে আঘাত করেছে আমি তাকে ছাড়বো না, কিছুতেই আমি তাকে ছাড়বো না। আগুনে জ্বালিয়ে তাকে ছারকার করে দেব। আমি তোমার সামনে বসে বলে যাচ্ছি, ছারকার হয়ে যাবে সে। আর তোমার সামনে বসে আমি এটাও প্রতিজ্ঞা করছি, আমার ছোট কর্তাকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, তুমিও পারবে না। আমার ছোট কর্তাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কাউকে আমি কেড়ে নিতে দেব না। আমার ছোট কর্তাকে আমার কাছ থেকে কাউকে কেড়ে নিতে দেব, কাউকে।
হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি শ্যামা চৌধুরী বলছিলাম। আসলে আমার স্বামী আপনাদের... আপনি কৃষ্ণকৌলি ম্যাডাম বলছেন তো? আপনার স্বামী নিখিল চৌধুরী এখানে ভর্তি আছে, তাই তো? হ্যাঁ, আসলে ওনার খবর নেব বলেই ফোন করছি। বলছি উনি এখন কেমন আছে একটু বলতে পারবেন? উনি তো এখন আইসিইউতে আছেন, স্টেবল আছেন, নতুন করে কোনো কমপ্লিকেশন নেই। বলছি যে যদি ওনার কোনো সমস্যা হয় তাহলে দয়া করে আমাকে জানাবেন, এই নাম্বারটা দেওয়া আছে। অবশ্যই ম্যাডাম, দয়া করে বলছেন কেন? আপনাকে জানানো আমাদের ডিউটি। নিখিল স্যারের যে টেস্টগুলো হয়েছে সেগুলোর রিপোর্ট এলেই আপনাকে ফোন করে জানানো হবে। ভালো করেই জানেন যে আমি জেলে যাবার ভয় পাই না। মা খুব কষ্টের মধ্যে আছে, মায়ের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। মা? কে মা? শ্যামা? দেখুন, আমি আপনার মতো না নেমো খারাপ নই। আপনি তো নিজের মাকে পথে বসাতে চাইছিলেন, আর আমি তো নিজের মাকে কখনো চোখেই দেখিনি। ওনাকে আমি যখন মা বলে ডেকেছি আর উনি আমাকে যখন ছেলের মতো স্নেহ করেছে, এই কথা আমি কখনো ভুলবো না। কিসের মা? হ্যাঁ, কিসের মা? তুমি এই বাড়িতে কি করতে এসেছিলে ভুলে গেছো? সবাইকে ঠকাতে, আর এখন ন্যাকামো মারছো, নাটক করছো। মাকে মা, বাবাকে বাবা, আর বোনকে যখন বোন বলে ডেকেছি সেটা আমি মন থেকেই ডেকেছি। আর ওনাদের ক্ষতি আমি কাউকে করতে দেবো না, মনে রাখবেন। মাথায় রাখবেন। শিবা দেখছি বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। ওকে এনেছিলাম আমার নিজের কাজের জন্য, হ্যাঁ, আর এখন আমাকেই চমকাচ্ছে, অশোক চৌধুরীকে চমকাচ্ছে। না, ওকে বেশি বাড়তে দিলে হবে না, সবার সামনে আমার হাটে হাড়ি ভেঙে দেবে। ওকে টাইট দিতে হচ্ছে একটু। শিবা, তোমার সময় ঘনিয়ে এসছে মনে হচ্ছে। শ্যামা, শ্যামা, শ্যামা। ছোট কর্তা, তুমি আর আমি তো চিরদিনই একটা সত্তায় হয়েই বেঁচেছিলাম, জানো না তুমি?
তোমার শ্যামা তোমাকে ছাড়া অসম্পূর্ণ। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, সেই মুহূর্তে আমিও সবকিছু ছেড়ে চলে যাব। তুমি ছাড়া যে আমার জীবন অর্থহীন ছোট ঘর, আমার জীবনের কোনো অর্থ নেই। তোমাকে ছাড়া তোমার শ্যামার কোনো অস্তিত্ব নেই ছোট ঘর, কোনো অস্তিত্ব নেই। তুমি আমার জীবন ছোট ঘর, তুমি ছাড়া তোমার শ্যামার কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই শ্যামা। বাঁচবো না। পুলিশ, পুলিশ! বাবা তো একা আছে। না, সব ঠিকই আছে। আর একটু দেরি হলেই বাবাকে মেরে ফেলতো। খুনটা তার মানে বাবাকেই করতে এসেছিল, কিন্তু বাড়ির সবাই যে বলছিল মাকে গুলিটা চালানো হয়েছিল, তার মানে অশোক বাবু আর মার ধারণাটাই ঠিক। শত্রু বাবার, মায়ের নয়। তার মানে বাবাই হলো টার্গেট। কিন্তু কে সেই মানুষ? কে তুমি? কার পারমিশন নিয়ে ঢুকেছো তুমি এখানে? আর কেনই বা ঢুকেছো? আর এত চেঁচামেচি হচ্ছিল কেন? কে চিৎকার করছিল? আমি চিৎকার করছিলাম। কোথায় ছিলেন আপনারা? এই যে তুমি কে, আমরা কোথায় ছিলাম সেটা জিজ্ঞাসা করা তুমি কে? কার পারমিশন নিয়ে তুমি এখানে ঢুকেছো? এরপর তো আমাদের বদনাম হবে। অফিসার, ধরুন একে। এই চলো তুমি আমার সাথে। কি করছেন কি? উনি আমার বাবা। বাবা? দেখুন, আপনি ছেলে হন বা যেই হন, এই কেবিনে ঢুকতে একটা স্পেশাল পারমিশন লাগে। সেটা কি আছে আপনার? প্লিজ। পারমিশন? একজন অফিসার বাইরে ছিলেন, তারপরে একজন গুন্ডা সে ডাক্তার সেজে এই ঘরে ঢুকে পড়লো অফিসারকে অজ্ঞান করে। আমি যদি ঠিক সময় না ঢুকতাম তাহলে সেই লোকটা বাবাকে খুন করে দিয়ে চলে যেত। তখন কি করতেন আপনারা? আমার ওপর চোখ রাঙাচ্ছেন। এই ডিউটি করছেন আপনারা। হোয়াট? মারতে এসেছিল নিখিল বাবুকে? হ্যাঁ, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যে বাইরে অফিসার অজ্ঞান হয়েছে তার জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসা করবেন। আপনাদের রিসেপশন থেকে জোর করে এখানে এলাম বলে আমি দেখতে পেলাম বিষয়টা। বাইরে অফিসারকে অজ্ঞান দেখে সন্দেহ হয়, তাই এখানে ঢুকে আসি। নাহলে তো এখানে একটা খুন হয়ে যেত। আর এই আপনাদের সিকিউরিটি।
লোকটা হাসপাতালের মধ্যে ঢুকলো কি করে? ও মাই গড, একটা বাইরের লোক ডক্টর সেজে খুন করতে এসেছিল। স্যার কি হচ্ছে সব আমাদের হসপিটালে? একজন লোক পরিচয়পত্র ছাড়া এখানে ঢুকে এলো, আপনাদের সিকিউরিটি বা রিসেপশনে কেউ আটকালো না কেন? আর এই যে অফিসার, আমি কি সিসিটিভি চেক করাবো? দেখবো আপনার ডিউটির নামে কি করছিলেন? এই খবরটা যদি আমার বাড়ির কারো কানে যায় তাহলে কিন্তু সেই খবরটা একদম আপনার ওপর তলায় যাবে। আমাকে না আটকে না, কাজের কাজটা করুন গিয়ে। মিস্টার চৌধুরী, আমি দেখছি ব্যাপারটা। আমরাও দেখে নিচ্ছি। আপনাদের সিসিটিভি ফুটেজটা চেক করুন, দেখুন লোকটা কোথায় পালালো। যান। ডক্টর, আমাকে নিয়ে চলুন। মিস্টার চৌধুরী, আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন। ডক্টর, এতগুলো মিস কল। হ্যালো, হ্যাঁ শিবা, তুমি হাসপাতালে পৌঁছে গেছো? হ্যাঁ, আমি হসপিটালেই আছি। কিন্তু তুমি ফোনটা কেন ধরছো না? এদিকে তোমার মা টেনশন করছে, আমরা তো তোমার ফোনের অপেক্ষায় আছি নাকি? বলো, কি আজে বাজে বকছো? আগে জিজ্ঞেস করুন আমার নিখিল কেমন আছে। হ্যাঁ দিদি, দাঁড়াও। আচ্ছা শিবা, নিখিলের কোনো খবর পেলে? কেমন আছে এখন? কে কিভাবে ক্ষতি করে দেয় সেটা তো আমরা বুঝতে পারি না, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও এই পরিবারে কেউ না হয়েও তুমি যে আমাদের কোনো রকম ক্ষতি করনি সেটা আমরা ভুলিনি। বড় জেঠু, ক্ষতি করতে গেলে কি বাইরের লোকই হতে হয়? ক্ষতি তো বাড়ির লোক হয়েও করা যায়। তার মানে কি বলছো তুমি ছোট দাদু ভাই? এর মানে কি? কে আবার বাড়ির লোক হয়ে কার ক্ষতি করতে চাইলো? কে? কিছু না ঠাম্মি, সাধারণ সতর্কতা বলে রাখলাম। মাঝে মধ্যে তোমার মনে হয় না তুমি একটু বেশি কথা বলো? হ্যাঁ, যেটা বলতে চাও বলো না, পরিষ্কার করে বলো। হ্যাঁ শিবা, যা বলার বলে দাও। তাছাড়া শ্যামার মনের উপর দিয়ে যা যাচ্ছে, ওর একটু বিশ্রামের দরকার। দেখো, আততাই শ্যামাকে মারতে এসে গুলিটা নিখিলকে করলো, এটাতেই শ্যামা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। লোকটাকে ধরা গেলেও না হয়। লোকটা না দাদু, লোকগুলো। আর এর পিছনে আছে একটা মাথা আর অনেকগুলো হাত। মা, আজকে হাসপাতালে গিয়ে না একটা লাভ হয়েছে। একটা জিনিস বোঝা গেছে যে গুলিটা তোমাকে উদ্দেশ্য করে চালানো হয়নি। তার মানে কি বলছো কি তুমি? জেনে বুঝে বলছো তো? আমার নিখিলকে কে গুলি করবে? কেনই বা করবে? আমার নিখিলের কোনোদিন কোনো শত্রু ছিল না, না ছিল না। শিবা, তুই তুই এই কথাটা কেন বললি? বল, তুই কি কিছু জানতে পেরেছিস বাবা? বল না বাবা, আমাদেরকে কেন বললি এই কথাটা? হ্যাঁ মা, একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, গুলিটা বাবাকেই উদ্দেশ্য করে চালানো হয়েছে। আর এটা পুলিশের কাছেও পরিষ্কার। এই দেখ, পেয়ে গেছি, না ফোন করে দি। আচ্ছা শোনো, ওই হসপিটালের যত কার্ডিওলজিস্ট আছে সবার ফোন নাম্বার, নাম, টোটাল সব ডিটেল আমার চাই। বিশেষ করে নিখিলকে যারা দেখছে, ঠিক আছে, তাদের সম্পর্কে আমি সবকিছু জানতে চাই। আগামী 2-3 দিন তাদেরকে ফলো করো। তাদের কারুর
কোনো না কোনো দুর্বলতা ঠিক পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর সেটাকে ক্যাশ করতে হবে। সেই হবে আমার তুরুপের দাস। কারণ অপারেশন করাতে গেলে বন্ডের সই করাতে হয়, তাই অপারেশন করার সময় ছুরি বা কাঁচি দিয়ে যদি একটু খুঁচিয়ে দেওয়া যায়, ব্যাস ওইখানেই নিখিল শেষ। শিবা, বাজে কথা বলে কনফিউশন ছড়াচ্ছ কেন? হ্যাঁ, যেটা বলা পরিষ্কার করে বলো না প্লিজ। মেজ দাদা, এক মিনিট। শিবা, কি জানতে পেরেছে পুলিশ? পুলিশ আবার কি বলবে? পুলিশ যা সত্যি সেটাই বলবে। আমার নিখিলের কোনোদিন কোনো শত্রু ছিল না, এটাই সত্যি। সমস্ত শত্রু ওই শ্যামার। হ্যাঁ শ্যামা, সমস্ত শত্রু তোর ছিল। তোর শত্রুরা আমাদের বারবার ক্ষতি করেছে, আর সেটা তো স্বাভাবিক শ্যামা। তোর এই উন্নতি কেউ সহ্য করতে পারেনি, তাই তারা বারবার ক্ষতি করার চেষ্টা করেছে। সেরকমই কিছু একটা হয়েছে। বাচ্চা ছিল, কি শুনতে, কি শুনেছে, কি বুঝেছে? না ঠাম্মি, এবারের আক্রমণের লক্ষ্য বাবাই ছিল। কিন্তু শিবা, এই কথাটা এত শিওর হয়ে কি করে বলছো তুমি? কারণ ওদের লক্ষ্য যদি মাই হতো, তাহলে কিছুক্ষণ আগে হাসপাতালে বাবাকে আবার খুনের চেষ্টা করা হতো না। নাও 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 নাও, খোঁজ লাগাও, খোঁজ লাগাও, খোঁজ লাগাও, তাড়াতাড়ি খোঁজ লাগাও। ওই লোকটাকে আমার চাই, যে আমার কাজে আসবে। Do it right now. Hurry up! নিখিল চৌধুরী, তোমাকে আমি শেষ করবই। আচ্ছা নিখিল, কার পুণ্য বলে তুমি বার 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 বেঁচে যাচ্ছ বলো তো? তোমার বইয়ের পুণ্য বলে নাকি শ্যামার পুণ্যে? কিন্তু এবার আর বাঁচবে না, তোমার দিন শেষ। এই পৃথিবী ছেড়ে তোমাকে যেতেই হবে নিখিল, এটাই ভবিতব্য।